কোনো কাজকে ছোট করে দেখতে নেই, হোক সে উচ্চ লেভেলের কর্মচারী অফিসার কিংবা কম স্যালারি পাওয়া কর্মচারী কর্মকর্তাগণ। আমরা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা সেভাবেই গড়ে তুলছি। তাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানেই যাবে সেখানে সবার সাথে মিশে যাবে এবং তাদের সাথে খুব মজা করবে। এর আগেও আমি একবার দেখিয়েছিলাম, আমরা আলামিন হোটেলে গিয়েছিলাম, সেখানেও কিন্তু কর্মকর্তা বা কর্মচারীদের সাথে খুব মজা করেছিল। এখানে আসলাম, এখানেও কিন্তু সে খুব মজা করছিল সবার সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক ফ্যামিলিতে দেখেছি ছোট্ট বাচ্চাদেরকে ভালো নাম করা নামি দামি অফিসারদের সাথে মিশতে দিবে বা তাদের সাথে খেলতে দিবে, কিন্তু যারা তুলনামূলকভাবে একটু ছোট কাজ করে তাদের সাথে কথা বলা তো দূরেই থাক, তাদের ধারে কাছেও ঘেঁষতে দেবে না। রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর কাঁচামরিচের গাছ দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। যাই হোক, তারপর কিন্তু আমরা চলে গেলাম হাত ধোয়ার জন্য। হাত ধুইতে আসবো আর এমন আয়না দেখে আয়নার সামনে একটু ভিডিও ফুটেজ নিব না তা কি হয়। তারপর আমরা হাত ধুয়ে এসে দেখি যে আমাদের জন্য খাবার রেডি করা আছে। রেস্টুরেন্টের নামটা না হয় একটু পরেই বলছি। আমি কিন্তু সচরাচর গাজীপুরে রাজাবাড়ি যখনই আসা যাওয়া করতাম তখনই এই রেস্টুরেন্টটা আমার চোখে পড়তো, কখনো যাওয়া হয়নি। তাই ভাবলাম যে একবার এই রেস্টুরেন্টের খাবারটা টেস্ট করে দেখতে হবে, কারণ প্রতিটা রেস্টুরেন্টের খাবারই কিন্তু একটু একটু করে টেস্ট করে দেখছি কোন রেস্টুরেন্টের খাবারটা ভালো, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশেষে কিন্তু আমরা চলে আসলাম এই সেই রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে গ্রিন হ্যাভেন রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ। আমরা তো আমাদের মতো খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে সে পুরো রেস্টুরেন্ট জুড়ে ঘোরাঘুরি করছিল। অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপর আমরা বাহিরে চলে গেলাম। আর সে বাহিরে যে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে, এত মজা পায় সে কোথাও গেলে। যাই হোক, এবার বলি রেস্টুরেন্টের খাবারটা কেমন ছিল। রেস্টুরেন্টের খাবারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই তো মজা করে খেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে আমার মশলাটা, সালাদটাও কিন্তু বেশ মজা লেগেছে। তো যাই হোক, আমরা যেহেতু ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, সেখানে চা নাই, তো চা খাওয়ার জন্য আমরা একটু দূরে চলে আসলাম। এখানে যে দেখলাম টং দোকানে চা বানাচ্ছে, আদা চা, দুধ চা। তো আমি কিন্তু কিছুদিন যাবত যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম যে আদা চাটা খাই। তারপর আদা চায়ের অর্ডার দিলাম, বাকিরা সবাই দুধ চা খেলো। তো যাই হোক, আদা চাটা আমার একেবারেই ভালো লাগেনি। চা দোকানের একটা জিনিস দেখে তো আমি অবাকই হয়ে গেলাম। যখন আমরা এখানে বসলাম তখনই দেখে আমাদের সামনে একটা ব্যবস্থা করে রাখা আছে যারা কিনা বিড়ি খায়। বিড়িখোরদের জন্য এমন একটা ব্যবস্থা দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি। তারপর তো আমাদের ফেরার পালা। এইদিকে হঠাৎ করে সে আজকে বন্ধু ডাকা শিখলো, সে আমাকে আর তার ভাইয়াকে বন্ধু ডাকছে। আমরা তো গাড়িতে বসে বেশ মজা পাইলাম তার কথাগুলো নিয়ে, আমরা খুব হাসাহাসি করলাম আর সে খুব পটাইতে পারে সেটা নিয়েও আমরা খুব মজা করছিলাম। তো যেতে যেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।